কেমন ভালোবাসা সেটা, যার কাছে চলে যাওয়ার হাজারটা কারণ থাকে, তবুও সে থেকে যায়। একজন মানুষ ছিলেন হোসেয়া, ঈশ্বরের একজন বিশ্বস্ত ভাববাদী। তিনি সবসময় ঈশ্বরের কথা মেনে চলতেন। একদিন ঈশ্বর তাকে এমন এক আদেশ দিলেন যা তার জীবন বদলে দেবে। যাও, এমন এক নারীকে বিয়ে করো যে পতিতাবৃত্তির জীবনে আছে, আর যে তোমাকে বিশ্বাসঘাতকতা করবে। কেন? কারণ ঈশ্বর চেয়েছিলেন মানুষ যখন তাকে ছেড়ে যায় তবুও তিনি কেমন ভালোবাসেন। গোমের ছিল এক পতিতা, অপমানের, অন্ধকারের জীবনে বন্দী। কিন্তু হোসেয়া তাকে শুধু একজন পাপী নারী হিসেবে দেখেননি, তিনি তাকে ভালোবেসেছিলেন। তিনি তাকে সেই পতিতার স্থান থেকে নিয়ে এলেন, ঘর দিলেন, সম্মান দিলেন, নিরাপত্তা দিলেন। তারপর গোমের আবার বাড়ি ছেড়ে চলে গেল। সে আবার ফিরে গেল তার পুরনো জীবনে। হোসেয়ার হৃদয় আবার ভাঙল, কিন্তু তিনি থামলেন না। তিনি তাকে খুঁজে বের করলেন, আবার নিয়ে এলেন। কিন্তু গোমের আবার চলে গেল, আবার আবার একই ব্যথা, একই অপমান, একই ভাঙা হৃদয়। শেষবার খবর এলো গোমেরকে বিক্রি করে দেওয়া হচ্ছে। সে এখন দাসী, বাজারে দাঁড়িয়ে আছে। যে কেউ তাকে কিনে নিতে পারে। যাও, তাকে আবার ভালোবাসো, তাকে কিনে আনো। হোসেয়া গেলেন, রাগ নিয়ে নয়, অভিমান নিয়ে নয়, ভালোবাসা নিয়ে। তিনি মূল্য দিলেন, নিজের অর্থ দিয়ে, নিজের সম্মান দিয়ে, নিজের হৃদয় দিয়ে। এই গল্প শুধু হোসেয়া আর গোমেরের নয়, এটা ঈশ্বর আর আমাদের গল্প। আমরাও তো এমনই। তবুও তিনি আমাদের খুঁজে নেন, আবার ডেকে আনেন, আবার মূল্য দেন। ক্রুশে সেই মূল্য চিরদিনের জন্য পরিশোধ হয়েছে। ঈশ্বরের ভালোবাসা একবারের নয়, বারবারের। তুমি যদি বারবার দূরে যাও, তিনি বারবার তোমাকে খুঁজে নেবেন। কারণ তার ভালোবাসা লজ্জা দেখে না, অতীত দেখে না, হাল ছাড়ে না। তুমি আমার, আর আমি তোমাকে আবার বাড়ি নিয়ে যাব।